আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নূর কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই গরু মাংসটা ভিন্নভাবে খেতে পছন্দ করেন, তাই আজকে খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতে গরু মাংস শুটকি রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো শুটকি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি চর্বি ছাড়া গরু মাংস নিয়ে নিয়েছি। গরু মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চর্বি ছাড়া গরু মাংসটা নিতে। এখানে 3 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 3-4টা সাদা এলাচ, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দেয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব 8-10 মিনিটের মতো। বেশি সিদ্ধ করা যাবে না, 8-10 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। 8-10 মিনিট পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এখন এর মধ্য থেকে তেজপাতা দারচিনিগুলো সরিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি টিস্যুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা শুষে নেয়। অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন, টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা শুষে নেবেন। এখন মাংসগুলোকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মাংসগুলো শুকাতে দেব। এদিকে একটা স্টিলের থালাতে আমি ফয়েল পেপার মুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে শুকিয়ে নেব। তো মাংসগুলো শুকানোর জন্য আমি একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। এর মধ্যেই আমি মাংসগুলো শুকিয়ে নেব। আমরা কেক যেভাবে বেকড করি সেভাবে মাংসগুলোকেও বেকড করব। এভাবে কিন্তু খুবই সুন্দর শুটকিগুলো হয়ে যাবে। 2-3 ঘন্টা আমি এভাবে বেকড করব। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো 2-3 ঘন্টা পর দেখুন শুটকিগুলো খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু শুটকিগুলো হয়ে গেছে। তো রোদে দেওয়া ছাড়াও খুবই সুন্দরভাবে শুটকি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।